প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু। আসুন আজকে যে আমাদের প্রত্যেক সাপ্তাহিক যে বাইবেল অধ্যয়ন আছে সেদিকে আমরা যাব। আর আজকে যে এই বাংলা বাইবেল অধ্যয়নে যাওয়ার সময় আজকে যে টপিক হচ্ছে, যে বিষয়টি হচ্ছে, পৌলের মতো সুসমাচার প্রচারক হও। সাধারণত মানুষেরা, বিশ্বাসীগণরা অনেকজন আমাকে এ কথা বলেছে যে হঠাৎ তুমি এই বিষয়ে কেন বাইবেল অধ্যয়ন করছো, কেন আমরা পৌলের মতো একটি সুসমাচারের প্রচারক হব। আমরা সকলেই তো পৌলের মতোই সুসমাচার প্রচারক, কিন্তু এই বিষয়ে আমাদের জানা প্রয়োজন কি আমাদেরকে পরিপূর্ণ হিসাবে পৌলের মতো সুসমাচার প্রচারক হতে হবে। আসুন আমরা সেই বাইবেল অধ্যয়নকে শুরু করি। পৌলের মধ্যে যে 4টা গুণ আছে, সেই গুণের অনুসার একটা সুসমাচার প্রচারককে বা একটা ইভাঞ্জেলিস্টকে হওয়া উচিত। সেটা সবচেয়ে বড় বিষয়। সেটা কি আমরা দেখব। প্রথম বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল ম্যাচুরিটি ইন পল। পল কি ছিলেন? আত্মিকে সে বলবন্ত ছিল, আত্মিকে সে ম্যাচিউর ছিল। যখন একটা শিশু যখন জন্মায়, ঠিক আছে, জন্মাবার পর তার 1 বছর হলো, 2 বছর হলো, সে চলতে ফিরতে পারলো, সে কথা বলতে পারলো, সে শুনতে পারলো, সে দেখতে পারলো, সে বুঝতে পারলো কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি। কিন্তু একটা শিশু যদি 5 বছর তার বয়স হয়ে যায়, 6 বছর হয়ে গেল, সে যদি চলতে পারছে না, কথা বলতে পারছে না, তখন আপনারা বুঝে যান ওই বাচ্চাটা অ্যাবনর্মাল, নর্মাল না, তার মধ্যে কোনো ম্যাচুরিটি নেই। ঠিক তেমনি একটা বিশ্বাসী পরিত্রাণ পেয়ে সে 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, কিন্তু তার মধ্যে কোনো বিশ্বাসীর চিহ্ন না থাকে, তাহলে সে একটা বিশ্বাসী না। তাকে আত্মিকে পরিপূর্ণ থাকতে হবে। এই কথা আমরা পৌলের মধ্যে দেখতে পাই। আসুন আমরা বার করি 2 তিমথি তার 3 অধ্যায় আর 10 এবং 11 পদ। আর আসুন দেখি সেখানে এমন কি লেখা আছে, যেটা পৌলের যে আত্মিক জীবন আছে সেখান থেকে আমরা দেখে শিখব। 2 তিমথি তার 3 অধ্যায় 10 এবং 11 পদ। সেখানে এই প্রকার লেখা আছে, কিন্তু তুমি আমার শিক্ষা, আচার ব্যবহার, সংকল্প, বিশ্বাস, দীর্ঘ সহিষ্ণুতা, প্রেম, ধৈর্য, নানাবিধ তাড়না ও দুঃখ ভোগের অনুসরণ করিয়াছ। আন্তিওকিয়াতে, ইকোনিয়ায়, লুস্ত্রায় আমার প্রতি কি কি ঘটিয়াছিল, কত তাড়না সহ করিয়াছিল, আর সেই সমস্ত হইতে প্রভু আমাকে উদ্ধার করিয়াছে। কি বলছে পৌল? যখন 10 পদটি 2 তিমথি তার 3 অধ্যায় আর 10 পদটি লেখা যখন শুরু করে, সেখানে একটা কথা দিয়ে শুরু করছে, কিন্তু তুমি আমার শিক্ষা দিয়ে। সে এই কথা বলেনি যিশুর শিক্ষা দেখে কাজ করো। সে কি বলছে? সে নিজেকে একটা গবাহী রূপে নিজেকে প্রদান করছে। কাদের সামনে? তিমথিকে বলছে, তুমি কি হও? আমার মতো, আমার শিক্ষা, আচরণ ব্যবহার, সংকল্প, বিশ্বাস, দীর্ঘ সহিষ্ণুতা,
প্রেম, ধৈর্য, নানাবিধ তাড়না ও দুঃখ ভোগের অনুসরণ করো। 9 প্রকারের জিনিস যেটা পৌলের মধ্যে আছে, আর আজকের সময়ে যেটা একটা ইভাঞ্জেলিস্টের, একটা সুসমাচার প্রচারকের মধ্যে থাকা উচিত, সেটা নেই। আগেকার সময় কি হতো, যখন কোন মণ্ডলীর বিশ্বাসী যদি চুরি করত, তাহলে তাকে বোঝানো হতো যে চুরি করো না, সেটা পাপ। যখন কোন বিশ্বাসী পুরুষগামী করত, বেবিচার করত বা অন্যান্য পাপ করত, তখন তাহাকে বুঝাতে হতো যে এই সকল করো না, এই সকল পাপ। যেটা আমরা প্রথম করন্থীয় তার 6:7 আমরা দেখতে পাই। পৌল যখন দেখছে যে করিন্থের কলিস মণ্ডলীতে এই সকল পাপ হচ্ছে, তখন পৌল এই কথা বলেনি যে তোমরা এই সকল জিনিস পাপ করছো, তোমরা মণ্ডলী থেকে বেরিয়ে যাও। পৌল এই কথা বলেনি। পৌল তাদেরকে বুঝাচ্ছে এই সকল জিনিস পাপ। আজকের সময় কি হয়, আজকের সময় মানুষ পাপ করুক না করুক, যদি তাকে বদনাম করা হয় সে এই কাজ করেছে এই হিসাবে পাপী, তাকে কি করা হয়, তাকে ব্যক্তিগতভাবে কি বোঝানো হয় কি তুমি সকল যে করছো সে সকল পাপ না, তাকে পার্মানেন্টলি মণ্ডলী থেকে হটিয়ে দেওয়া হয়। আমাদেরকে এই বিষয়ে জানা উচিত যে পৌল, সাধু পৌল, প্রেরিত পৌল মণ্ডলীর একটা সুসমাচার প্রচারক ছিলেন, কিন্তু সে কি করেছিলেন, সে নিজের পত্রিতে, নিজের সেই চিঠিতে একটা কথা বলছে, শিক্ষা, আচরণ, ব্যবহার, সংকল্প, বিশ্বাস, দীর্ঘ সহিষ্ণুতা, প্রেম, ধৈর্য, নানাবিধ তাড়না ও দুঃখ ভোগের অনুসরণ করিয়াছ। পৌলকে দেখে তার ব্যবহার, আচরণ, তার যে শিক্ষা আছে, তার যে বিশ্বাস আছে, সংকল্প আছে, প্রেম আছে, ধৈর্য আছে, সেটা একটা এখনকার নর্মাল একটা ইভাঞ্জেলিস্টের জীবনে থাকা উচিত। নামে খালি বললে চলবে না আমি পৌলের মতো সুসমাচার প্রচারক হতে চাই, আমি পৌলের মতো সুসমাচার প্রচারক হচ্ছি, আমি পৌলের মতো সব জ্ঞান রাখছি, সেটা বললে হবে না। আপনার মধ্যে সেই জ্ঞানটা থাকা উচিত, আপনার মধ্যে সেই ব্যবহার, আচরণ থাকা উচিত, যাতে আপনাকে দেখে, যাতে অন্যান্য ইভাঞ্জেলিস্টরা, অন্যান্য সুসমাচার প্রচারকরা যাতে দেখে বলতে পারে যে হ্যাঁ দেখো সেই লোকটিকে, সে একদম প্রেরিত পৌলের মতো সুসমাচার প্রচার করছে। আচ্ছা, প্রেরিত পৌলুস কতটা চিঠি লিখেছিল? 13টির মধ্যে সে এমন একটা পুস্তকে, সে এমন একটা চিঠিতে সে নিজের বিষয়ে বলতে চাইছে তুমি আমার শিক্ষা অনুসার চলো, আমার ব্যবহার আচরণ অনুসার দেখে চলো, কেন সেই সকল জিনিস প্রভু যীশু খ্রিস্টের মধ্যে ছিল। দ্বিতীয় বিষয়, সে আত্মিকে পরিপক্ক ছিল, তাই বলে প্রেরিত পৌলুসের মতো আমাদেরকে হওয়া উচিত। দ্বিতীয় বিষয় কি হচ্ছে, হোমিলেটিক্যাল প্রিচিং। সে সুসমাচার যখন প্রচার করত, সে কিভাবে প্রচার করত, তার সুসমাচারের প্রচারের কেমন কায়দা কানুন আমাদেরকে জানা, সেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই নয়? সে কি করত, যখন আমরা প্রেরিত তার 22 অধ্যায় 1 থেকে 21 পদ যখন আমরা পড়ি, সে নিজের যে গবাহি আছে, তার দ্বারা সে সুসমাচার প্রচার করে। দেখো আমি খ্রিস্টানদের উপর অত্যাচার করতাম, আবার যখন যিশু এলো আমার জীবনে, আমি তার এখন সুসমাচার প্রচার করছি। আমি ভুলে গেছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট কে, আমি জানতাম না, সে এই বিষয়ে প্রচার করত।
সে নিজের গবাহি দ্বারা তার যে জীবন আছে, আপনার জীবন কেমন, আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন, সেটা সুসমাচার প্রচারের সময় বলবে। দ্বিতীয় বিষয়, স্ক্রিপচার বেসড প্রিচিং। পবিত্র শাস্ত্র অনুসার তোমার সুসমাচার প্রচার হওয়া উচিত। যখন প্রেরিত তার 13 অধ্যায় 16 থেকে 41 পদ এবং 17 অধ্যায় 1 থেকে 3 পদ যখন আমরা পড়ি, সেখানে পৌল যখন সুসমাচার প্রচার করছে, তখন সে কি করলেন? পুরনো নিয়ম থেকে, আদি থেকে মালাকি পুস্তক অবধি যে পুরনো নিয়ম আছে, সেখান থেকে সে একটা সামারি, একটা সরাস সে বানিয়ে তাদেরকে গসপেল প্রিচিং করছে, তাদেরকে সুসমাচার প্রচার করছে। এবার দেখুন, প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে সব জায়গায় লেখা আছে। আপনি যদি কোরআনে যান, কোরআনে প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে বর্ণনা করছে। যদি আপনি ইসরায়েলিদের যে নিয়মের বই আছে, যে ব্যবস্থা পুস্তক আছে, সেখানে প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে লেখা আছে। আপনি যদি গীতা পড়বেন, আপনি ভেদ পড়বেন, সেখানেও প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে লেখা আছে। প্রত্যেকটি জায়গায় প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে অন্যান্য প্রকারে লেখা আছে। সেই হিসাবে আপনার যে সামনে যে লোকটা আছে, তাকে সেই হিসাবে আপনাকে সুসমাচার প্রচার করতে হবে। তাকে বুঝাতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট তোমাদের ব্যবস্থায় যে পজিশন আছে আর বাইবেলে যে পজিশন আছে, সেই বিষয়টা আপনাদেরকে ওনাকে বোঝাতে হবে। যেমন পৌল কি করত, ইসরায়েলিদেরকে কি করে সুসমাচার প্রচার করতেন, সে কি করতেন, পুরনো নিয়ম থেকে উঠিয়ে সে তাদেরকে সুসমাচার প্রচার করেছিলেন। তৃতীয়ত বিষয় কি হচ্ছে, যখন আমরা প্রথম থিসলনীয় চিঠি তার 2 অধ্যায় 1 থেকে 12 পদটি দেখি, তখন আমরা দেখতে পাই সে থিসলনিকীয় যে লোকরা আছে তাদের মধ্যে কি করছে, একটা রিলেশনশিপ তৈরি করছে, একটা সম্পর্ক তৈরি করছে। কিসের জন্য? সুসমাচার প্রচার করার জন্য। আজকে কি হয়, আজকে নানান রকমের যারা ইভাঞ্জেলিস্টরা আছে, তারা নতুন নতুন গ্রামে যায়। তারা নতুন নতুন গ্রামে যাওয়ার পর তারা তাদের সাথে নিজের পরিচয়, তাদের বন্ধুত্ব আলাপ না করে তারা কি করে, ডাইরেক্ট গসপেল দেয়, সেটা হচ্ছে নিয়মিত অনুসার, সেটা ভুল। পৌল কি করেছিল? পৌল তাদের সাথে বন্ধুত্ব করলো, তাদের সাথে সম্পর্ক রাখলো, তারপরে তাকে সুসমাচার প্রচার করলো। এবং থিসলনিকীয় মণ্ডলীকে যখন সুসমাচার প্রচার করা হয়েছিল, খালি 3 সপ্তাহ তাদেরকে সুসমাচার প্রচার করা হয়েছিল। আর দেখা যায় 3 সপ্তাহের মধ্যে এত আত্মিকে তারা পরিপক্ক ছিল যে তাদেরকে আজকের মণ্ডলীদেরকে কি বলা হয়, মণ্ডলীর বিশ্বাসীগণকে তাদেরকে কি বলা হয়, যে তোমরা থিসলনিকীয় মণ্ডলীর মতো হও। এটা সবচেয়ে বড় বিষয়। প্রিয় বিশ্বাসীগণ, প্রিয় সুসমাচার প্রচারকগণ, আসুন আমরা তৃতীয় বিষয়টা আমরা দেখি। পৌল একটা হিম্মতওয়ালা লোক ছিল, শক্তিশালী লোক ছিল। কি করে আমরা দেখি, সেই কথাই যেত যখন 14:1 পদে আমরা দেখি, সেখানে লেখা আছে সে কথায় যেত আরাধনালয়ে যেত, তাই নয়? কথায় যেত আরাধনালয়। আমার সাথে পাঠ করুন, প্রেরিত তার 14 অধ্যায় 1 পদ। সে কথায় যেতেন যেখানে জিহুদিরা ঈশ্বরের আরাধনা করত। সেই জায়গায় কি করত, প্রভু যীশু খ্রিস্টের বিষয় বলতো। আজকে যদি তুমি ইসরায়েলে যাও, তখন সেখানে প্রভু যীশু খ্রিস্টের বিষয় যদি বলো, কেউ শুনবে না, কোনো মানুষ বিশ্বাস করবে না কি বলতে চাও তুমি। পৌল কি করত, লেখা আছে এখানে, পরে ইকোনিয়ে
তাহারা একসঙ্গে যিহুদীদের সমাজগৃহে প্রবেশ করিলেন এবং এমন ভাবে কথা কহিলেন যে যিহুদি ও গ্রীকদের বিস্তর লোক বিশ্বাস করিল। কথায় গেছিলেন যিহুদীদের যে সমাজ গৃহে আছে সেখানে কি করলেন? প্রচার করতে গেলেন। আজকে যদি একটা ইভাঞ্জেলিস্টকে বলা হয় যাও তুমি অমুক সমাজে যাও, তুমি প্রচার করে আসো, সে করতে পারবে কি নাই? কেন পারবে না? কেন পারবে না? সে ভীতু। পল কি করলেন? সে গিয়ে কি করলেন? যিহুদি ও গ্রীকদের, যিহুদি তো আছে কিন্তু গ্রীক যারা পরজাতি তাদেরকে কি করলেন? সুসমাচার প্রচার করলেন। একটা মন্দিরে গিয়ে সুসমাচার প্রচার করলেন, তার একটু ভয় নাই যে আমাকে লোকে মারবে। দ্বিতীয়ত, যখন আমরা প্রেরিত 18 অধ্যায় 4 থেকে 6 যখন পড়ি, সেখানে পৌল কি করছে? পরজাতিদেরকে সুসমাচার প্রচার করছে। পৌল শুধুমাত্র ইসরায়েলীদেরকে বা যিহুদীদেরকে সুসমাচার প্রচার করেনি, সে কোথায় যাচ্ছে? সে পরজাতিদেরকেও সুসমাচার প্রচার করছে। তার এই বিষয়ে ভয় লাগেনি। তারপরে কি করলেন? সে নিজের যে রোমি, সে একটা রোমি ছিলেন আর সে নাগরিক, রোমি নাগরিক তার হিসাবে সে পাওয়ারটা দেখে সে সুসমাচার প্রচার করলেন। সে সুসমাচার প্রচার করার সময় কথা বললেন, আমি রোমের নাগরিক। যখন রোমের নাগরিকের তখন এই নিয়ম ছিল, যদি কোনো রোমি নাগরিক কোন জায়গায় কোনো ভুল করে তাকে যদি শাস্তি দেবার থাকে, শুধুমাত্র তার বিচার শুধুমাত্র রোমেই করা যাবে, রোমের সরকার খালি করা যাবে, অন্য কোন সরকার কিছু করতে পারে না। তা অন্য কোন মানুষ একটা রোমি নাগরিককে আঙুল উঠিয়ে কথা বলতে পারত না। যখন সে সুসমাচার প্রচার করছিলেন তখন তাকে যখন বাধা দিচ্ছিলেন তখন কি বললেন? সে আমি একটা রোমি নাগরিক। আগে যদি আমরা দেখি যে চতুর্থ বিষয় হচ্ছে আর্থিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আজকের সময় লোকরা বিশ্বাসীদেরকে আমরা বলি যে তোমরা পৌলের মতো হও, যেমন সে আর্থিকে কোনো অসুবিধা নাই। যখন আমরা 2 কোরিন্থী তার 11 অধ্যায় 8 এবং 9 পদটাকে পড়ি, তখন সেখানে আমরা দেখতে পাই মণ্ডলী পৌলকে কি করেছিল? আর্থিককে সাহায্য করছিলেন। কিন্তু যখন আমরা প্রেরিত 18 অধ্যায় 1 থেকে 3 পদ পড়ি, সেখানে আমরা কি দেখতে পাই? পৌল কি করছিল? সে যে কাজ করতেন, সে যে আর্থিক সমস্যা নিজে হাঁটাবার জন্য কি করতেন? সে সুসমাচার সরকারে প্রচার করতেন, আর বেকারে কি করতেন? তাম্বু সেলাই করতেন। কারণ তাকে নিজের আর্থিক সমস্যা তাকে হাঁটাতে আছে। আজকের ইভাঞ্জেলিস্টরা কি হয়? আজকে ইভাঞ্জেলিস্টরা তারা শরীরে ভালো পরিপূর্ণ ঠিক, কিন্তু তারা কি করেন? তারা গসপেল প্রিচিং করেন, তারা সুসমাচার প্রচার তো করেন, কিন্তু তারা যখন আর্থিকে যখন গরিব হয়ে যায়, তারা লোকের বর্ষায় থাকে, তাদেরকে হেল্প করা হয়। এটা আমরা দেখতে পাই। তারা কোনো কাজকর্ম করেন না যাতে আমার যে আর্থিক সমস্যা আছে সেটা যাতে মিটে। এটাই হচ্ছে আজকালকার ইভাঞ্জেলিস্টদের সমস্যা। তাদের এটা উইল, তাদের এটা ইচ্ছা যে তারা ফুল টাইম মিনিস্ট্রি করে। পৌল কিন্তু ফুল টাইম মিনিস্ট্রি করত, আর সে নিজের আর্থিককে
ভালোভাবে পরিপক্ক করল। আর এই পবিত্র বাক্যে দ্বারা ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। আমরা আজকে 4টা বিষয় দেখলাম যেটার দ্বারাই আমরা পৌলের মতো সুসমাচার প্রচারক হতে পারবো। প্রথম বিষয় হচ্ছে আত্মিক পরিপক্ক, যেটা আমরা 2 তিমোথী তার 3 অধ্যায় 10 পদে দেখতে পাই। তারপরে তার সুসমাচার প্রচারের কায়দা এবং কানুন, সে যখন ঈশ্বরের সেবা করত, সে যখন মিনিস্ট্রি করত, সেবকাই করত, সে ভয় পেত না, সে হিম্মতওয়ালা লোক ছিলেন। তারপরে সে আর্থিকে সে পরিপক্ক ছিলেন। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যে দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গৌরবিত হোক। সকলকে জয় যিশু।